যে মানে আক্রমণকারী হামলাকারী সে ওনাদের ফ্যামিলির মানে পূর্ব পরিচিত, তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে। একটা একটা জিডির আমরা পাইছি, কপি পাইছি, এটার কারণে হতে পারে টাকা পয়সা চাইতো। এখন আজকে মানে বিকেলবেলা বাসায় এসে দারোয়ানের কাছে ওখানে এন্ট্রি করে ঢুকছে। তো পরে কিছুক্ষণ পরে যখন বাসার ভিতরে শব্দ হলো তখন লোকজনে গিয়ে দেখে যে সবাইকে রক্তাক্ত অবস্থা দেখলো, উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। এবং ওই যে আক্রমণকারী হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন আছে, সেও অচেতন। এখন আমরা আসলে বিস্তারিত তথ্যগুলো জানতে হলে তো আমাদেরকে, যেহেতু মানে তারা অচেতন, সেজন্য আমরা এখন এই মুহূর্তে আমরা ওটা জানতে পারছি না। তবে মানে এখানে আক্রমণকারী পূর্ব পরিচিত এবং আগে থেকে মানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এটুকু আমরা জানতে পারলাম। জমি জমার বিষয় না, বিষয়টা হলো যে এই ছেলেটা ওনার মিসেসের কাছ থেকে টাকা পয়সা চাইতো এবং উনি মাঝে মাঝে সাহায্য করতো। কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না। তো না করাতে ওনাকে হুমকি দিচ্ছে, এমন একটা জিডি করছে উনি। ওই জিডিটা করছে সিলেটে জালালাবাদ থানা জিডি করছে। বাদী ছিল ওনার ওয়াইফ। একটা জিডি করছে, জিডিতে কথাগুলো বলা আছে যে সে তার কাছে টাকা পয়সা চায়, এখন না দিলে সে হুমকি দিচ্ছিল। এই বিষয়টা আমরা এটুকু জানতে পারছি। এখন আজকে সে কেন আসলো, আসার পরে মানে বাসায় কি করছে, এখন মানে যদি মানে বাসায় এখন তালাবদ্ধ, আমরা ওখানে পিওর সামনে দেখলাম যে বাসার সামনে রক্তাক্ত অবস্থা। আর এটা মানে একটা মানে প্রাইভেট বাসা, ওখানে সিভিল সিকিউরিটি ছিল। এটুকু আমরা জানতে পারলাম। হামলাকারী পরিচয় পাওয়া গেছে, তার নাম হলো লিমন। সে একটা মানে গাড়ি ড্রাইভার, বয়স আনুমানিক 30 থেকে 35 হবে। উনি বোধহয় একটা কপি দিয়ে বলছে যে আমি পরে আপনাকে জানাবো, কি করতে হবে জানাবো, মানে আপাতত রাখান পুলিশকে একটু বলছে। কিন্তু উনি আর এরপর আর কিছু বলে নাই বা কোনো আশঙ্কা উনি মানে যদি প্রকাশ করতো তাহলে হয়তো পুলিশ ব্যবস্থা নিতে পারে। তার পকেটে একটা আইডি কার্ড পাওয়া গেছে, এটা ড্রাইভিং লাইসেন্স। ওইটা অনুযায়ী তার নাম হলো লিমন এবং জিডিতেও ওই নামটা লেখা আছে, লিমন নামে তার বিরুদ্ধে জিডিও করা আছে, তার নাম লিমন। তার কাছে যদি একটা ড্রাইভিং লাইসেন্স আছে, সে হয়তো ড্রাইভার করতে পারে। আসলে আমরা এখন জানি না যে ওই তথ্যগুলো আমরা এখন জানি না। এটা মানে পরবর্তীতে আরও জানা যাবে। কোপানোর দাগ পাওয়া গেছে, এগুলো আগে এখন না গুলি না, এগুলো কোপানোর দাগ। এটাকে ছুরি বা দাও দিয়ে কোপাইছে সেটা আমরা এখন পর্যন্ত, যদি বাসাটা বদ্ধ আছে, এখন ফ্যামিলি সবাই ওটা বন্ধ করে নিয়ে আসছে। আমরা ওটা খুললে আমরা বুঝতে পারবো ওখানে কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা।